জুম্মা মোবারক সবাইকে। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে, সবাইকে আসসালামু আলাইকুম। আর আজকে কি কি রান্না করব সেটাই দেখাবো। এই তো সকাল থেকেই শুরু করেছি ভিডিওটা। আর ওভেনে অবশ্য একটা কেক বানিয়ে নিয়েছি। হাজব্যান্ডের অনেক পছন্দ কেক, তো সে মাঝে মাঝেই বলে বানাইতে। আর এদিকে আজকে আমি বিরিয়ানি রান্না করব। আজকে অবশ্য চিকেন বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানিটা রান্না করব। তো এখানে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এখন একটু লেবুর রস, যাতে করে গন্ধ না থাকে, সেই জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এই তো টক দই, আর এখানে আছে বাটা মশলা, ঝালের গুঁড়া। আমি এখানে জিরা, আদা, রসুন সব কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর লবণ স্বাদ মতো। আপনি চাইলে অল্প পরিমাণ হলুদ দিতেও পারেন, নাও পারেন। তো আমি এখানে হালকা একটু হলুদ অ্যাড করেছি। আর সব মশলাই অল্প অল্প দিয়েছি। আর আমি এখানে রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলাটা অবশ্য ব্যবহার করব। এভাবে আমি গোশটাকে মেরিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টা মতো। আর এই তো পোলার চাল, আমি এখানে পোলার চালটাই ইউজ করেছি। আর আমি সবসময় বিরিয়ানির জন্য আলুটাকে একটু সিদ্ধ করে নিই, তাহলে কি হয়, আলুটা খুব ভালো সিদ্ধ হয়, খেতে মজা লাগে। তারপর সিদ্ধ আলুটাকে আমি এখানে লবণ আর ঝালের গুঁড়া দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। আর এই তো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। গোশটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বিরিয়ানি মশলাটাও আমি এখানে অ্যাড করেছি। আমি সব মশলাই দিয়েছি, আর বিরিয়ানি মশলাটাও দিচ্ছি অল্প পরিমাণ। এখানে আমার প্রায় 1 কেজি চিকেন আছে। আর পোলার চালটা আমি নিয়েছি হাফ কেজি, মানে 500 গ্রাম। অল্প পরিমাণ পানি দিয়ে আরেকটু খুব ভালো করে কষিয়ে নেব। কারণ গোশের পিসগুলো অনেক বড় বড়। এই তো আমার চিকেনটা একবারে রেডি, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি চিকেনের পিসগুলোকে আগে উঠিয়ে নিচ্ছি। ওদিকে আমি ভাতটাকে
মানে পোলার চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তারপর 80% আমি ওটাকে কুক করে নিয়েছি। আর এখন এটাকে আমি স্টেপ বাই স্টেপ লেয়ার দেওয়া বলে যেটাকে আর কি, আমি হচ্ছে আগে একটু ঝোল দিয়েছি, তারপরে রাইসটা দেব। এটা আমি অবশ্য অন্য আরেকটা পাত্রে দিচ্ছি। আর আজকের বিরিয়ানিটা আমি অবশ্য রাইস কুকারেই রান্না করব। এরপর আমি গোশের পিসগুলোকে আলু বোখারা, আলু, বিরিয়ানিতে যদি আপনি আলু বোখারা আর কিশমিশ না দেন, আমার মনে হয় পরিপূর্ণ টেস্ট আসে না। এইভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। বয়স্ক মানুষ প্লাস ছোট বাচ্চারা কিন্তু গরুর গোশের চেয়ে মুরগিটা বেশি পছন্দ করে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এইভাবে মুরগি দিয়ে খুব সহজেই দম বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবেন। চিকেন দম বিরিয়ানি। আমি এখানে বাটার মিল্ক বানিয়ে রেখেছিলাম। এটা মানে আমি দুধের সঙ্গে ঘি মিশিয়ে আগে থেকে রেখেছিলাম। এই তো পেঁয়াজ বেরেস্তা, উপর দিয়ে আমি একটু ঘি দিয়েছি। আর একটু, অবশ্য আজকে বিরিয়ানিতে আমি কেওড়া জলটা ইউজ করব, অল্প একটু কেওড়া জল দিয়েছি। এই তো রেডি। আর আজকের বিরিয়ানিটা আমি অবশ্যই রাইস কুকারে দমে দিয়েছিলাম, আর রাইস কুকারে রান্না করেছি। একদম পারফেক্ট ঝরঝরা একটা খুব সুন্দর বিরিয়ানি হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই রাইস কুকারে এইভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন। সবাইকে আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চিকেন বিরিয়ানিটা রান্না করেননি, তারা অবশ্যই রান্না করে একবার খেয়ে দেখবেন, অনেক মজাদার।
এই চিকেন বিরিয়ানি। সবাইকে আল্লাহ হাফেজ।